ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন ও ঝুঁকিপূর্ণ পরিবহন থেকে বেরিয়ে আসার প্রত্যাশা নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 পালিত হচ্ছে। সাভার উলাইল বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সাভার প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, সাভারে আজকে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি আছে কিনা জানাবেন, কি দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ মাহাতির। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে উলাল যে বাস স্ট্যান্ড এবং জ্ঞান এবং যে মহাসড়ক, কিন্তু আমি কিন্তু মহাসড়কে রয়েছি। তবে আজকে যেমন প্রশ্ন করেছেন আপনি, যে আজকে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রোগ্রাম রয়েছে এই নিরাপদ সড়ক চাই সেই প্রসঙ্গে। তবে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে যে নিরাপদ সড়ক সাভারে কিন্তু আসলে যেমন মৃত্যুর মিছিল সেটি কিন্তু থামছেই না, এবং প্রতিনিয়তই কিন্তু এই সড়কে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটে। তবে যে বিষয়টি আপনি জানেন যে সারা দেশের ন্যায় সাভারেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটি একটা মহাসড়কের মধ্যে দাঁড়িয়ে আছি। যে যে কারণটি, যেটা আসলে দুর্ঘটনার কারণ, মহাসড়ক কিন্তু ব্যবহার করছে এতটুকু, এবং সারার বেশিরভাগই কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এটি কিন্তু এখানে মহাসড়ক জুড়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই যে মহাসড়ককে যে অবরোধ করে রাখা, মহাসড়কে যে নিরাপদভাবে মানুষ গাড়ি চলতে পারছে না, তো এই যে বন্ধ করে রাখা, এটি কিন্তু আসলে একটি সবচাইতে, আমরা কথা বলেছি তো আমাদেরকে জানিয়েছে যে এই সাভার, আশুলিয়া এবং ধামরাইতে কিন্তু প্রতিনিয়তই এবং দুর্ঘটনা ঘটছে, এবং এই দুর্ঘটনার শিকার হচ্ছে, যে কারণে এই যে ফিটনেস বিহীন গাড়ি এবং এই থ্রি হুইলার বা মহাসড়কে যেগুলো রয়েছে এগুলোর কারণে কিন্তু বেশি দুর্ঘটনা ঘটে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহাতির কাছে। মাহাতি।